আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, যে যেখানে আছেন সেখান থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন। তারা আসলে খুবই কষ্টে আছে। আমি গত 2 দিন আগে সেখানে ছিলাম, আমি দেখে আসছি তাদের কি পরিস্থিতি। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্রুততার সহিত বন্যার পানি নামিয়ে দিয়ে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করে। তারা অত্যন্ত কষ্টে সেখানে আছে। আর আমি যেহেতু মাছ চাষিদের নিয়ে কাজ করি, আমিও এটা দেখে আসছি সেইখানে যে অনেক অনেক পুকুরের মাছ ভেসে বের হয়ে গেছে বন্যার পানিতে। রাস্তার 2 ধার দিয়ে প্রচুর মানুষ মাছ মারতেছে, যদিও তাদের রান্না করার জায়গা নাই সেখানে, এত পরিমাণ খারাপ অবস্থা। সব দিকেই পানি, মাছ মেরে যে নিয়ে গিয়ে যে রান্না করে খাবে সেই ব্যবস্থা তাদের নাই। তো তারা মানে স্থানীয় যারা আছে সেইখানে, তাদের সাথে আলোচনা করলাম যে দেখুন, এখানে তো রান্না করার কোনো ব্যবস্থা নাই, এই মাছগুলি যে তারা ধরতেছে এখান থেকে এই মাছগুলি কি করবে। তারা বলছে যে ভাই, এই যারা এখানে মাছ ধরতেছে তারা কেউ স্থানীয় না, তারা সবাই বাইরে থেকে এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে, ধরে বাইরে নিয়ে চলে যাবে। তো আমি দেখলাম সেটা, যে মাছ, এত পরিমাণ মাছ তারা পাচ্ছে, মানে সম্পূর্ণ পুকুরের মাছ ভেসে গেছে রাস্তার 2 ধার দিয়ে। মানে রাস্তার এক পাশের স্রোত আরেক পাশে যাচ্ছে, সেই স্রোতে মাছ উঠে আসতেছে, তারা খেওয়া জাল দিয়ে যে যেভাবে পারতেছে বিভিন্নভাবে মাছ ধরতেছে। স্থানীয় কেউ মাছ ধরতেছে না, কারণ তারা তাদের ঘর বাড়ি ছাড়া হয়ে আছে, তারা মাছ ধরে মাছদের সংরক্ষণ করবে বা রান্না করে খাবে সেই ব্যবস্থা নাই। যারা বাহির থেকে অনেকেই গিয়ে সেখান থেকে মাছ ধরে নিয়ে চলে আসতেছে। তো প্রচুর পুকুর চাষির ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখানে। বিশেষ করে কুমিল্লা এবং ফেনী, এই দুইখানে বেশি। ফেনীর চাইতে, আমার জানা মতে ফেনীর চাইতে কুমিল্লাতে বেশি পুকুর, আর কুমিল্লার মানুষ পুকুর মানে ডুবাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যাতে ফেনীবাসী। কিন্তু পুকুরের কথা বলতেছি আমরা, যে পুকুর যদি বেশি ডুবে তাহলে কুমিল্লাতে বেশি পুকুর ডুবেছে, কারণ ফেনীর চাইতে আমার জানা মতে কুমিল্লাতে পুকুর বেশি। তো আমার ভিডিও দেখেন, কুমিল্লার অনেকে আমার সাথে কথা বলেছেন, আমাকে এর আগে অনেকবার আমার সাথে কথা হয়েছে কুমিল্লার, তাদের পুকুরও আমার জানা মতে ডুবে গেছে, কারণ তাদের সাথে আমার এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আমি সেই কুমিল্লা ফেনী গিয়েছিলাম, সেখানকার অবস্থা দেখে আসছি। তো সবাই তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্রুততার সহিত তাদেরকে ঘরে ফেরার তৌফিক দান করে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।